বন্ধুরা, মিষ্টিটা কত স্পঞ্জি হয়েছে দেখুন, আর নরম তুলতুলে, নরম দারুণ তুলতুলে হয়েছে। হয়েছে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি রান্নার এক নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো সকলের প্রিয় কমলাভোগ মিষ্টি বানানোর রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন আমি রেসিপির দিকে যাই। এবার আমি কমলাভোগ বানানোর জন্য একটা পরিষ্কার কাপড়ে ছানাটা বসিয়ে দিয়েছিলাম 20 মিনিটের মতন। ছানাটা হয়ে গেছে। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার। এটাকে ভালো করে ভেঙে নেব। আমি একটু হাতের তেল মেখে এবার এই ছানাটাকে ভালো করে মেখে নেব। আপনার ছানাটাকে এইভাবে তালু দিয়ে মাখতে হবে, যদি ছানাটা ভালোভাবে প্লেন হয়, না হলে গাঢ় হলে কিন্তু এই মিষ্টিটা বানানো হবে না। ভালোভাবে তালু দিয়ে মসৃণ করে হাতের মাধ্যমে ছানাটাকে মসৃণ করে নেব। এভাবে হাতের তালু দিয়ে ভালো করে ছানাটাকে মসৃণ করে মেখে নিতে হবে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ সুজি। আমি আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আর 1 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার কারণ মিষ্টিটা খুব স্বাদের আনবে, মিষ্টিটাকে খুব স্বাদের আনবে। এভাবে আমি ভালো করে আরও 10 মিনিট তালুর মাধ্যমে ছানাটাকে মসৃণ করে মেখে নেব। ভালো করে এটাকে দিয়ে এইভাবে মাখতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চিমটি অরেঞ্জ ফুড কালার বা হাফ চামচ দিয়ে আবার ভালো করে তালুর মাধ্যমে মেখে নেব। কমলাভোগ মিষ্টি আমাদের বাড়িতে সকলেরই খুব প্রিয়। মিষ্টি দোকানে গেলে কমলাভোগ নিয়ে আসবেই। মিষ্টি দোকান থেকে সেদিন কমলাভোগ নিয়ে এসেছিল, তাই ভাবলাম আমি নিজেই যদি বাড়িতে বানাই তাহলে খুব কম খরচেই বানানো হবে, সহজেই বানানো হবে। তাই আমি আজকে নিজেই বাড়িতে বানানো। আমার মিষ্টি বানানোর যে ডোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি গোল গোল করে কমলাভোগ আকারে সেট করে নেব। 10 মিনিট ধরে মেখে নিয়েছি। ছানাটা পুরোটাই ভিতর থেকে মসৃণ হয়ে গেছে। এবারে আমি এটাকে ছোট ছোট করে কমলাভোগ আকারে সেট করে নেব। এভাবে গোল গোল করে মিষ্টির আকারে প্রত্যেকটাকে সেভ করে নিচ্ছি। সুন্দর হয়েছে, পুরো একদম দারুণ মিষ্টি হয়ে গেছে। উনানটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব।
কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ বাটিকে একটু বেশি চিনি। আমার মিষ্টিটা তো কম, তাই জন্য আমি অল্পই চিনি দিচ্ছি। আর আমি এখানে দিয়ে 2 বাটি জল। এবার চিনি সিরাটা বানিয়ে নেব। দুটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, আমি দিয়ে দেব। দেখুন সিরাটা ফুটতে শুরু করছে, এবার আমি এলাচগুলো দিয়ে দেব। আমি 1 চিমটি দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার। মিষ্টি সিরাটা দেখুন ফুটতে শুরু করেছে, এবারে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আজকেও আমি মিষ্টি বানালেই মেঘ করা শুরু হয়ে যায়। আজকেও মেঘ হয়ে গেছে, প্রচুর মেঘ হয়ে গেছে সকাল সকাল। মেঘের অবস্থা দেখছেন? আমি বেশি জ্বালানি দিয়ে এটাকে 10 মিনিট ফুটিয়ে নেব। এখন এই সময় জ্বালানিটাকে একটু বেশি দিতে হবে। 10 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি বেশি আঁচ রেখে। এবার আমি চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দারুণ হয়েছে। হ্যাঁ, মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। বড় আর বড়, আমি মিষ্টি দারুণ সাইজটা হয়েছে। ছোট ছোট করেছিলাম, দেখুন কত বড় বড় হয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। হয়ে গেছে, এবার মিষ্টিগুলোকে নামিয়ে নেব। আজকেও আমরা মিষ্টিটা বানাতে বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি হচ্ছে দেখুন, এই দেখুন। মানে রেসিপি বানানো শুরু করবে আর বৃষ্টিও শুরু হয়ে যাবে। বন্ধুরা দেখুন কমলাভোগ মিষ্টি রেডি। আর দেখুন বন্ধুরা মিষ্টিটা কত স্পঞ্জি হয়েছে দেখুন, আর নরম তুলতুলে, নরম দারুণ একদম হয়েছে। তুলতুলে হয়েছে।